চট্টগ্রামের কাঁচা বাজারে শীতকালীন সবজির সরবরাহ থাকলেও গত সপ্তাহের তুলনায় দাম কিছুটা বেড়েছে। কেজিতে গড়ে 20 টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে নিত্যপণ্য। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম প্রায় 50% বেড়ে 110 টাকা থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। সরকারের পক্ষ থেকে বাজার নিয়ন্ত্রণের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তার তেমন কোনো প্রভাব দেখা যাচ্ছে না। এদিকে একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে খুচরা বাজারে দাম বেড়েছে দেশি পেঁয়াজের, কমেছে আদা, রসুন ও ডিমের দাম। তবে কাঁচা বাজারে বিভিন্ন সবজির দাম 20 টাকা থেকে 50 টাকা পর্যন্ত কমেছে। বাজার পরিস্থিতি নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বাজারে জিনিসপত্রের দাম কেমন দেখছেন আর ক্রেতারা কতটা সন্তুষ্ট জানাবেন। ফারহিনা, আসলে যদি বলে থাকি চট্টগ্রামের বাজার সবসময় কিন্তু ঊর্ধ্বমুখী, আজকেও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি। এখনো পর্যন্ত এখানকার যারা ক্রেতা আছে তারা কিন্তু আমাদেরকে বলেছেন এখন একেবারে শীতের মৌসুম, বাজারে কিন্তু নতুন নতুন সবজিতে কিন্তু ভরপুর। এরপরও কিন্তু আসলে সবজির দাম কিন্তু খুবই বৃদ্ধি। আমি দু একটা সবজির কথা যদি বলে থাকি, ফুলকপি বিক্রি হচ্ছে 120 টাকায়, পাতাকপি বিক্রি হচ্ছে 110 টাকায়, টমেটো বিক্রি হচ্ছে 120 টাকায়, পটল বিক্রি হচ্ছে 80 টাকা থেকে 90 টাকার মধ্যে, এবং গোল বেগুন সেটা বিক্রি হচ্ছে 80 টাকা থেকে 90 টাকার মধ্যে, ভেন্ডি বিক্রি হচ্ছে তাও 80 টাকায়, বরবটি বিক্রি হচ্ছে 80 টাকায়। চট্টগ্রামের বাজারে আসলে 80 টাকার নিচে কোনো সবজি নাই বললেই চলে। এবং একই সাথে ফার্মের মুরগি গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দাম বেড়েছে 10 টাকা। গত সপ্তাহে বিক্রি হচ্ছিল 170 টাকায়, এই সপ্তাহে বিক্রি হচ্ছে সেটা 180 টাকাতে। এবং গরুর মাংস বিক্রি হচ্ছে 1000 টাকাতে। সবসময় গরুর মাংস চট্টগ্রামের বাজারে বৃদ্ধি থাকে, সেই অনুপাতে আজকেও বিক্রি হচ্ছে 1000 টাকাতে। ফার্মের মুরগি এতে বললাম 180 টাকা, এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে 650 টাকাতে। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 350 টাকা কেজিতে। এবং সব ধরনের মাছের দাম কিন্তু খুবই বৃদ্ধি। বিশেষ করে এখন কিন্তু ইলিশ মাছ বিক্রি হচ্ছে 2000 টাকা থেকে 300 টাকার মধ্যে, এবং লোট্টে মাছ বিক্রি হচ্ছে 300 টাকার প্রতি কেজিতে। সবচেয়ে যেটা কম দাম তেলাপিয়া, সেই তেলাপিয়াও বিক্রি হচ্ছে কিন্তু 180 টাকা থেকে 200 টাকার ভিতরে। তবে এখানকার যারা বিক্রেতা আছে তারা বললো আসলে মৌসুম শেষ দিকে, সেই জন্য কিন্তু কিছুটা বৃদ্ধি। কিন্তু এটা কিন্তু আসলে শুধুমাত্র একটা অজুহাত। সবসময় তারা কিন্তু এই ধরনের অজুহাত দিয়ে থাকে, যার কারণে কিন্তু আসলে তারা যেভাবে ব্যবসা করে নিচ্ছেন, এটাতে কিন্তু আসলে যারা ক্রেতা আছে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। যেহেতু বাজারে কোনো মনিটরিং নাই বিধায় আসলে ব্যবসায়ীরা যেভাবে পারছে সেভাবে কিন্তু তারা বিক্রি করে যাচ্ছেন। কোনোভাবেই কিন্তু আসলে এদেরকে যে নিয়ন্ত্রণ করবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এবং ডিম বিক্রি হচ্ছে 130 টাকা থেকে 135 টাকা, এবং পেঁয়াজের দাম এক সপ্তাহে কিন্তু বৃদ্ধি পেয়েছে একবার 30 থেকে 35 টাকায়। পাইকারিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা, 120 টাকা, এবং সেই পেঁয়াজ খুচরাতে আমরা এখন জিজ্ঞেস করলাম সেটা বিক্রি হচ্ছে 125 টাকা থেকে 130 টাকার মধ্যে। কোনোভাবেই যে আসলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তবে যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা কিন্তু মনে করছেন খুব দ্রুত সময়ের মধ্যে এটা মনিটরিং করার প্রয়োজন আছে বলে মনে করেন। তবে বিক্রেতা যারা আছে তারা বললো আসলে বিভিন্ন সবজির আসতে শুরু করেছে, তবে পরিপূর্ণ আসলে হয়তো দাম কিছুটা কমতে পারে বলে তারা মনে করেন। তবে এই মুহূর্তে কিন্তু বাজার মনিটরিং এর উপরে গুরুত্ব দিচ্ছেন যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা। তবে মনিটরিং কবে কোথায় হবে সেটা কিন্তু সুনির্দিষ্ট কোনো কিছু কিন্তু আমরা সরকারের কাছ থেকে এখনো দেখতে পাইনি। এই মুহূর্তে এইটাই ছিল আমার কাছে বাজার পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ।